তাহলে সুপ্রিয় দর্শকে কিছু বলে একটু বিদায় নেন। প্রিয় দর্শক মন্ডলী, প্রতিদিন আপনি করে থুয়ে খাইবের মনে করে না, কিন্তু খিদের তারা নাই তো আর থাকতেও পারি না। এই জন্যই খাওয়া ফেলাই আপনি করে থুয়ে, আপনি করে প্রতিনিয়ত দাওয়াত টাওয়াত দিচ্ছে, আপনারা তো কেউ আসেনও না। আসে একদিন আমার সাথে খাওয়া দাওয়া করেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। যাই হোক, যাকে উদ্দেশ্য করে বলছি সেই বোঝো। ভালোবাসার স্বপ্ন দেখিয়েছ, আমিও তোমাকে মেনে নিয়েছি, কোনোদিন ছেড়ে যেও না। যদি ছেড়ে যাও তাহলে হয়তো জীবনটা আর জীবন থাকবে না, হয়তো ভেঙে পড়বে বা নষ্ট হয়ে যাবে। যতটা ভালো দেখছো এখন, তখন কিন্তু তার থেকে বেশি খারাপ হয়ে যাব আমি, আর তখন মিথ্যা হাসিটাই আমার মুখে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের এই যে শুটিং সেটে দেখতেছেন এই যে জিনিসপাতিগুলা, তার সঙ্গে কি আর বলবো, অনেক কিছু। এখন দেখতেছি এমকে টিমের খাওয়া দাওয়া হচ্ছে। কাকু, মানিক কাকু, ভালো আছেন? আর তোর মতো সেরিকা আমারও হিংসা করা লাগবে না। তুই এমন কিছু করিস নাই যে তোর আমার হিংসা করা লাগবে। খাবার করছেন না? কি অবস্থা? এই তো যে সেই হইতো তুমি গত সপ্তাহে আপনি পেলাম না। গত সপ্তাহে একটু কাজে গেছিলাম না। আপনি কেমন যেন মাঝে মাঝে কেমন অসুস্থই থাকেন নাকি কত কাজ, আসলে বুঝলাম না। সুস্থ থাকি, আবার একটু কাজও থাকে না, যার কারণে মাঝে মাঝে হয়তো আসতে পারি না। তো কি দিয়ে খাচ্ছেন না? পাঙাশ মাছ। পাঙাশ মাছ আর কি আছে? আর কিছু দেয় নাই? আছে কি কয়, মরিচ ভর্তা। মরিচ ভর্তা আপনি খাইতে পারেন মরিচ ভর্তা? আপনার ভালো ভালো লাগে না? টুকটাক খাই, ভালো লাগে। ও আচ্ছা, ভালো লাগে না। ভালো লাগাটাই ভালো। তো না খান, আপনাকে আর ডিস্টার্ব না করি। আমাদের প্রিয় আপু কিছু লাগবে আপনার? না ভাইয়া, প্রথমত কথা, কিছু লাগবে না? না লাগলে বললেন আমাকে, সমস্যা না। আপনার ভাগের মাছটা দিয়ে নেব। অবশ্যই, কেন না। আপনার ভাগেরটা দিলেই হবে, কারো তা নেব না আমি। আপনার তবে খাইছেন আপনি কি খাবারে এক নলাও কি মুখে নিছেন? কেমন হ্যাঁ, খুব লাগতেছে? মজা হয়েছে। আর পাঙাশ মাছ এমনিতে আমার কাছে খুব ফেভারিট। আপনি তো প্রিয় খাবার, আমরা ফেসবুকে দেখছি ওই প্রিয় ইলিশ মাছ, প্রিয় জাতীয় মাছ বলার ওই ভিডিওটা অনেক আপনার ভিউ হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। প্রিয় আসলে পাঙাশ মাছ। মরিচ ভর্তা খান না আপনি? না, মরিচ ভর্তা আমি খাই না ভাই, আমরা ঝাল খুব কম খাই। না, এটাই ভালো আসলে। ঝাল, এখন বিষয়টা হচ্ছে ঝাল বেশি খেলে সমস্যা। শুকনা জল প্রচুর পরিমাণে ক্ষতি। তো যাই হোক, আপু খান, আপনাকে আর ডিস্টার্ব না করি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এটা আমাদের নতুন একটা ভাইয়া, আজকে এমকে টিমে নতুন সে অ্যাড হয়েছে। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো এ পর্যন্ত কোথাও ক্যামেরাতে দেখাতে পারি না। এই ফার্স্ট খাবারের সময় আসলে একটা মানুষকে ডিস্টার্ব করতে হয় না, কিন্তু তারপরেও আমরা আসলে আপনি এত কথা বলেন কেন? কালা মানিক, আপনি খাওয়ার সময় মানসিক লিয়ে এসে টিস্যু দেন, আমরা কি দেই না সীতা? হ্যাঁ, কি করেন আমরা জানি না। কি করেন, কোনে তেল মারা ধরছেন, কি করেন সীতা তো আমরা জানি। তো যাই হোক, আমরা বড় ভাইয়ের সাথে কথা বলতেছি, আপনি সাইলেন্ট থাকেন। আপনার কাছে যখন আসবো আপনি কথা। তো ভাইয়া কি দিয়ে খাওয়া দাওয়া করতেছেন? গোস্ত পোলোয়া। না ভাই, গোস্ত পোলোয়া তো দেখতেছি, আমি দেখতেছি মাছ দেখতেছি, মরিচ ভর্তা দেখতেছি, শশা দেখতেছি, লেবু দেখতেছি। এগুলো দিয়ে তো সবকিছু রান্না করা যায়, এজন্য বললাম যে গোস্ত আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, খাওয়া দাওয়া করেন। মানিক কাকু, কাকু আপনি কর্তৃপক্ষ থেকে চান? আমি চালাক হইছি শিখে চালাক হইছি, যে আমাকে দেখাইছে তাক আমি আবার দেখাই না বোকা, মানে আমি এক জায়গায় না ঠকলে তার শিখা যায় না ভাই। না, এটা কি ব্যাপার কাকা, আপনার মাথা মতো ঠিক নেই। সকালবেলা কিছু খাইছেন তাই? খাওয়ালে মানে অতিরিক্ত এই কন্টেন্টে গরম ধরে গেছে। ও আচ্ছা, তবে প্রকৃত শিক্ষা এখন কি বাতাস লাগতেছে কাকা? এখন কি খাবার সময় বাতাস লাগতেছে? আমি তো দেখতেছি কাকা এইটা রান্না করছে আমার শাশুড়ি। তোমার শাশুড়ি? শাশুড়িকে
অনেক অনেক ধন্যবাদ। আসলে শাওরির হাতে রান্না অসাধারণ স্বাদ। অসাধারণ অনেক দিন বেঁচে থাকুক এইটাই কামনা করি আমার শাওরিকে। শাওরি খাওয়ার সময় সালাম দিবেন না আসো। আমি আর একটা কথা বলতে চাচ্ছি বাজান, আমার মার কথা মনে পড়তেছে না, আপনি এত সুন্দর স্বাদের খাবার খাচ্ছেন। গোস্ত করি হয়। ও, আমার আম্মুর কথা গোস্ত হলে মনে হয় না। তো কাকা ঠিক আছে, খাওয়া কাকা দাওয়া করেন। আজকে আগে আগে খাচ্ছে কিসের জানেন না? বেশি না। ও, গত সপ্তাহে আপনি হ্যাঁ, আমি ব্লগ সব বানাতে খাই। গিয়ে আপনি ধরা খাইছিলেন, এই জন্য এবার একটু হাসিটা চলে গেলে এই আশাটা হলে এরা ভালো করে। হ্যাঁ তাই ও লাগবে তাই। আলামিনের থেকে একটু হাসিটা নিয়ে আসেন না, ওই পাশে আছে দেন। আমাদের ভাই আসবে, এই এই হাসাটা দিন চাই, হাসাই কিন্তু সে বাইরে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপু, হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। কি দিয়ে খাচ্ছেন? ও বাবা, পেটির খাচ্ছি মাছ দিয়ে হচ্ছে- খাচ্ছেন। আমার ফেভারিট মাছ। ফেভারিট মাছ এর আগে বলছিল নানা যে হলো ওই এই মাছ বলতে জাতীয় মাছ। হ্যাঁ, তা আপনি এই প্রসঙ্গে আপনি কি বলতেছেন যে জাতীয় মাছ না আমার কি? কাছে জাতীয় মাছ ইলিশই ভাই। ও, ইলিশ আপনি খেতে পারেন? হ্যাঁ আমি খেতে পারি, কাটা বাছতে কোনো সমস্যা হয় না? না কোনো সমস্যা হয় না। তো আজকে খাবার কেমন? কি কাটা মারে শয়তান লোকদের, আমি তো শয়তান না। আচ্ছা আচ্ছা, কারণ আপনি তো ভালো মানুষকে কখনো মাছের কাটা দেয় না। আচ্ছা ভাই, আমাকে দেখে কি আপনার মনে হয় আমি শয়তান টয়তান? না। কিন্তু আমি তো ইলিশ মাছ খাইতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপু, বলতেছি ভাইয়া কি আপনার অবস্থা আপু? শুটিংয়ের ডেটটা শনিবারে নিলে হয় না? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও, আপনি আবার কি নিছেন, নেজ না মাথা? রবিবারে ধরেন হচ্ছে মিমা তো আপনি কেমন লাগছে? কাজ নিছে বুঝছেন। ও আচ্ছা, তো খাবারের স্বাদ আপনি কেমন শনিবার হয়েছে? নিলে হচ্ছে দুইজনই যে কোনো একজনকে নিতে পারবেন। জাতীয় মাছ একটু একটু শোনার পর থেকে খাচ্ছি। আচ্ছা আচ্ছা, এমনি বললাম আগে হ্যাঁ, আপনি খাইতামই না, একটু দেখেন তো শনিবার ভাইয়ার ওইখানে যায় মানে মাছ দেখে আমি লোকটা সামলাইতে পারিনি, খাওয়ার পরে খাচ্ছি। হ্যাঁ আপনি রাত এবার দিয়ে দুইবার। না আসলে পাঙাশ মাছ অনেক ভাজি করলে, ভাজি করে যদি রান্না করা যায় অনেক টেস্টি হয়। ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা, কিছু লাগবে নাকি? মরিচের আছে, কি মরিচের কি লাগবে আপু? মরিচ ডলা লাগবে। উস্তাদ ভালো আছেন? হ্যাঁ মারি জানলাম। কি অবস্থা উস্তাদ? কি দিয়ে খাচ্ছেন? পাঙাশ মাছ টেস্ট পাঙাশ মাছ তো সকলে পাঙাশ মাছ দিয়ে খাচ্ছে, আমি মনে করছিলাম উস্তাদ মানসিক অন্য কিছু থাকছে। এই, এখানে একটু পানি দাও ভাই, আপনারাই কমিটি, এখন আপনারা যদি না দেন ভাই। তাহলে তো লাভ নাই। কি বললেন আবার কোন? বলতেছি আপনারা কমিটি, ওস্তাদ মানুষ, টাকা পয়সা তো এক্সট্রা কিছু দিতেই পারেন। তা আপনি কমিটি, আপনি দেশে বলেন যে ভাবছি কিছু খাদ্য তাই তো হলো না। তাই নি দেন। তো ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মালিক সবসময় খুবই ভালো লাগছে। বাসার সবাই ভালো আছে? জি, বাসার সবাই ভালো আছে। আমাদের ছোট বোনটা জি ভালো আছে। আলহামদুলিল্লাহ, সেও খুব ভালো আছে। আমাদের ছোট বোনটা আপনি কিন্তু আমাদের কাছ থেকে পথ করে দিলেন। না আসলে হয় কি, বিয়ে করলে একটা মেয়ে তার শ্বশুর বাড়ির লোক আপন হয়ে যায়, ভাই হোক, ছোট ভাই, বড় ভাই, যারাই হোক, মানে আমার যারা শালা সম্বন্ধে আপনারা, জি, তাদের থেকে একটু দূরে চলে যায়, এটাই স্বাভাবিক। যেটাই হোক, ওটা বড় কথা নয়। বড় কথা আমার টেবিলে আমাদের আজকে লোক ছোট- কম কম লাগে কে? ছোট বোনকে নিয়ে আমার বাসায় একদিন ইনশাল্লাহ, আপনাদের ইনশাল্লাহ। আম কাটাও খাওয়ার দাওয়াত জি থাকবে। ভাই, আপনি ভিডিওর মধ্যে দাওয়াত না দিলেও পারতেন, এমনিও দিতে না পারতেন। ভাই, আমি আপনাকে অন্য টাইমে দিতে পারি না, অনেক সময় আমার ব্যস্ততা, না হলে আপনার ব্যস্ততা। হয়তো বা এই শুটিং সেটে এসে হয়তো বা দু চারটা কথা হচ্ছে, এর হয়। বাড়তি কিছু হয় হয় না। না, এটা আসলে। তো এই সময়টায় আমি সময় পেলাম বিধায় আপনাকে আমি বলে দিলাম। অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভাই, ইনশাআল্লাহ চেষ্টা এই করবেন। সপ্তাহের মধ্যে চলে আসবো। ঠিক আছে হ্যাঁ দাওয়াত দিতে ওই সব ওস্তাদ, আর কি কিছু বলার আছে আপনার? না মানে খায়। আপনি খাওয়ার আর কিছু লাগবে? ভাত, এই একটু ভাত দাও ওস্তাদে। কথা কবের গেলে খাওয়াই পাস পড়ে, সকালে কি পাস পড়ে? এই যে হ্যাঁ ভাই, ভাই, আপনাকে আমি ফোন দেই, আপনি ফোন ধরেন না কে? আপনি সেই সুন্দর নেট, আমি হালা হালা করে কিছুই শোনাবো না।
এই সময় দেখলেন না আকাশে দুর্যোগ চলতেছি। দুর্যোগের মধ্যে আমিও ছিলাম ভাই, আপনি যদি আকাশের নিচে আমিও আকাশের নিচে, আপনি নেট খারাপ তা করবেন না। তা করেন না মা গো। এ আলামিন ভাই, মানে অত কালী ভাই, এখন আপনাকে একটা গান শিখে আসছি। আমি ভাই গানটা দেখিনি, সকালবেলা আইডি ঢুকে গেলে লিঙ্ক পাঠাইছে কি গান দিয়ে গান করে বইছে। গানটা দেখছেন তো? রাত 1:30টার সময় গান দিলে পরে কেউ গান দেয়। গানটা কেমন লাগছে? আমি এবার তো পেলেই হরিনি, তবে ভাই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে একটু প্লে করে ওকে ভাই, দেখবেন ওকে। অবশ্যই। ডিম আপু, হ্যাঁ কি হয়েছে? এ এ যে ধরা পড়ে গেছে, এ যে ছোট মাছ, উস্তাদের কাছে নাই আপনার কাছে? কারণ তারা মাছ খায়, পাঙাশ ও খাই না, এজন্য এটা আমার। তাই না? আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনার পাঙাশ মাছ তো ও খান না? না, সেদিন ভুল করে পাত্রের মধ্যে দিয়ে দিছিল, তো তাও দিয়ে দিছিল ওদেরকে, খাই নাই। জাতীয় মাছ পাঙাশ আর আপনি এদের জলজন্ত আগে প্রমাণ একটা। খাইতাম, কে এখন খান না কে? এখন কব না খাওয়ার সময়, আমাকে মনে করাই না দয়া করে। ওকে লোল, আপনি খেতে থাকুন, আপনাকে আর ডিস্টার্ব করবো না। কি খবর বগরুল সাহেব? এই বেদে বাতে পারেন না, কি কই আপনি ভাত? এই বেদে বাতে পারেন না, ভাত খেলে মানুষ চাপ তে তুই বড় প্লেট লে। বাত দেয় পারেন না। মই বে দিলাম। ও আচ্ছা, ভালো করে খা। স্বাদ হয়েছে তোর হরি? এই পিঠাত এভরি তাত খাদ আর থাত হ্যাঁ সত্যি ভাত ভালো। আর মানে বুনিয়া রান্ধুনে এই পিঠাত ননে আমার। এভরি তাত। তো চাচা ভালো আছো চাচা? খাওয়া দাওয়ার সুন্দর ঠিক আছে তো? খাওয়া দাওয়া ভাত টাত লাগলে নিয়ে খাও, পর্যাপ্ত পরিমাণ আমাদের খাবার আছে, কোনো রকম সমস্যা নাই চাচা। সুন্দর খাবারের টেস্ট আছে অনেক। ঠিক আছে। কি চাচা? ও পিস্টনে মাঠা মিলেছে। ও মাঠা আমার ভাই চায়নারা 2 গ্লাস একবারে মারবে। দিছি দাও বললে না, ভরিয়ে দাও। এক মাস ও না, এই টমেটো ডাল খায় লাভ হয় না আমার ভাই, ভাই তো ডাল খায়। পিস্টন বাঙাতে হয় জন্যে। ভাই আপনাকে ডাল ভাই তো খান না বাবা করে। ভাত খাই না তো আমি, ও খালি ডালই খান? রাতে দুধ ডিম খাই, সারাদিন না খেয়ে থাকি। ও রাতে দুধ ডিম খান আর সারাদিন না খাই চলে? এই যে খাচ্ছেন যেইটা। এখন তো এটা আজকে দুপুরে পাইলাম জন্য খাচ্ছি। ও আচ্ছা, দে তো ভাই। ঠিক আছে ভাই, আপনি খাইতে থাকেন, আপনাকে আর ডিস্টার্ব না করি, যেহেতু আপনার কাছে আপনার গায়ে ধুলিয়ে আমরা গেছি সব ভুলিয়ে। তো প্রিয় দর্শক মন্ডলী, এই যে চলে আসছি আমরা মিলন ভাইয়ের কাছে। হ্যাঁ, কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কোনো জায়গা হয় নাই, এই জন্য আমি নিজে এসে বলছি। কোন কি? এত বড় এক সিয়ের টেবিল, মহা এক জায়গায় আপনার জায়গা হয় নাই, তাহলে তো। টেবিল আছে বৈশাল, কিন্তু চেয়ার নাই, এই জন্য জায়গা নাই। ও আচ্ছা আচ্ছা। তো খাওয়া দাওয়ার কি অবস্থা ভাই? খাওয়া খাওয়া দাওয়া দাওয়া কেমন মাশাআল্লাহ হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাচ্ছি। আপনি তো জানি আমি পাঙাশ মাছ খান না। না, পাঙাশ মাছ খাই না, এই জন্য আমি ছোট মাছ নিয়ে আসছি। আপনার জন্য একটু রাখছি ডিজাইন। আচ্ছা ঠিক আছে। আর ডাইল আছে, আর সাথে মরিচের চাটনি আছে, এটা দিয়েই হয়ে যাবে ইনশাল্লাহ। ডাল কি নিয়ে আসতে বলবো নাকি? না, লাগলে পরে আমি ডাকি নিয়ে আসাবো না। আচ্ছা যাই হোক, তাহলে সুপ্রিয় দর্শকে কিছু বলে একটু বিদায় নেন। প্রিয় দর্শক মন্ডলী, প্রতিদিন আপনি করে থুয়ে খাইবের মনে করে না, কিন্তু খিদের তারা নাই তো আর থাকতেও পারি না, এজন্যই খায়া ফেলাই আপনি করে থুয়ে। আপনি করে প্রতিনিয়ত দাওয়াত টাওয়াত দিচ্ছে, আপনারা তো কেউ আসেনও না। আসে একদিন আমাদের সাথে খাওয়া দাওয়া করেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও, আমাদেরও ভালো লাগবে। আপনাদের সকলের দাওয়াত থাকলো, আর আমাদের সকলের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং এরকম খাবার ভালো মতো খেয়ে যেন আপনাদেরকে ভালো রকম বিনোদন দিতে পারি। সে পর্যন্ত আমাদের জন্য সেই দোয়াটাই করবেন, এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, কেননা আপনারা সুস্থ না থাকলে আমাদের বিনোদনগুলো দেখবে কে? তাই আপনাদেরও সুস্থ থাকা দরকার, জরুরি। সেই সাথে আপনাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, জানি না ক্যামেরাম্যান বিদায় নিবে কিনা জানি না, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে ভাই।
তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাচ্ছি এমকে শুটিং সেটের থেকে। খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম হলো। তো ভাই আপনাকে অনেকক্ষণ ধরে আমি দেখতেছি মন খারাপ। আমি একটা হাসি মন খারাপ না ভাই, বিষয়টা আমি হচ্ছে- একটা হাসি দেখতে চাই। আমি তো ভাত খাইতে মন চায় না আমার। আপনি পানি দিবেন, সারাদিন আমি টুকটাক খালি পানি, সকালবেলা থেকে কিন্তু না খেয়ে আসি, কিন্তু রাতে যায় এসে বাসায় যায় এসে একটা ডিম আর একটু দুধ খাই। তবে ভাই আমি আর একটা জিনিস প্রশ্ন করতে চাচ্ছি আপনি। আপনি এই সারাদিন ভাত খান না, সকাল থেকেও না খেয়ে আছেন, আপনার বডি ফিটনেসটা এত সুন্দর আছে কিভাবে? প্রচুর পরিমাণ ঘুমাই, 2-3টা ঘুমের বড়ি খাই। আমার মতন ঘুমান একদম 16-17 ঘন্টা ঘুম দেন, এমনিতেই শরীর লাগে। ও আচ্ছা, তাহলে যে আজকে শুটিং থেকে যাব, যা 2টা ঘুমের বড়ি খাবো, ধরেন কালকে বিকাল 4টার সময় ইনশাল্লাহ আমি জাগ্রত হব। ও বাবা, প্রচুর পরিমাণ ঘুমাতে হবে। বলেন কি? আমি আমার এটা রুলস, আমার ছুটির দিন আমি ঘুমাই পর্যাপ্ত ছুটির সময় আসলে আপনি যে কাজটা করেন এটা আসলে ভালো, কেননা বাজে ছেলেপেলের সাথে আড্ডা না দিয়ে যদি আর আমি সেটা শরীরকে ডাক্তারের রেস্ট। সাথে কথা বলে নিয়েছি, কেননা আমার ঘুম হয় না। আমার রাতে সারা রাত যদি ভাই আমাকে বসা রাখেন, আমি তাও রাজি, কিন্তু আমার ঘুম ধরে না। তবে ভাই আপনার ওই যে কিডা আর্জেন্টিনা কিডা আছে ওগুলি আমি একটা কথা বলতে চাই। আর্জেন্টিনা নিয়ে যাই হোক, যাকে উদ্দেশ্য করে বলছি সেই বুঝুক। ভালোবাসার স্বপ্ন দেখিয়েছো, আমিও তোমাকে মেনে নিয়েছি, কোনোদিন ছেড়ে যেও না। যদি ছেড়ে যাও তাহলে হয়তো জীবনটা আর জীবন থাকবে না, হয়তো ভেঙে পড়বে বা নষ্ট হয়ে যাবে। যতটা ভালো দেখছো এখন, তখন কিন্তু তার থেকে বেশি খারাপ হয়ে যাব আমি, আর তখন মিথ্যা হাসিটাই আমার মুখে থাকবে। অনেক আসলেই ভাইয়া, সুন্দর এটা লাগছে হচ্ছে ভাই। মিথ্যা হাসি থাকবে তখন। আসলে যতই মানুষ উপর দিয়ে দেখুক না কেন, ভিতরে দেখুক না কষ্ট কেন, কেউ দেখে না। ভিতরের কষ্ট কেউ দেখে না। জি, জি। আর আপনি যেই কথাটা বলছেন একদম চিরন্তন বাস্তব। জি জি, ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।